চিন্ময় বলার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তবে আজকে ভিডিও আমি শুরু করছি, এটা একটি অন্যরকম ভিডিও হতে চলেছে। আশা করি ভিডিওটা দেখলে তোমাদের সত্যিই খুব ভালো লাগবে এবং অনেকের ক্ষেত্রে এই ভিডিওটা বিভিন্ন রকমের ভাবে কাজে আসতে পারে। আজকে তোমরা দেখতেই পাচ্ছ আমি যেখানে দাঁড়িয়ে আছি, এটা একটি ড্রাগন প্ল্যান্টের মানে বাগানই বলতে পারো। তবে আজকে এই ড্রাগন প্ল্যান্ট অনেকের বাড়িতেই থাকে এবং এই ড্রাগন প্ল্যান্ট অনেকের বাড়িতে ধরে এরকম বড় বড় ডাল হয়ে গেছে, কিংবা সেটা কে কিভাবে করবে, কিংবা সেটা কি ফেলে দেবে কি নষ্ট করবে নাকি সেটা কি করা উচিত, সেটার ব্যাপারে আজকে সঠিক তথ্য তোমাদের সামনে তুলে ধরবো, কিংবা সঠিক ইনফরমেশন যে ড্রাগন গাছের অ্যাকচুয়ালি যে ডালগুলো যেগুলো দেখতে পাচ্ছ, এইগুলো কাটিং করা উচিত কি উচিত না, কিংবা এই ড্রাগন গাছের কাটিং করলে কি ড্রাগন ফল হতে পারে কি না হতে পারে, সেই সব ব্যাপারে তোমাদের কাছে বলবো। তবে আজকে আমি কিছু বলবো না, তবে আজকে বলবে আমার এখানে যে নার্সারির যে দাদা আছে, সে দাদা টোটালটাই তোমাদের সঠিক তথ্য তোমাদের সামনে তুলে ধরবে যে ড্রাগন গাছের কাটিং কিভাবে করা উচিত, কিভাবে পরিচর্যা করলে, কিংবা কোন কোন ডালগুলো কাটিং করলে এটা বড় হবে, কিংবা প্ল্যান্টেড করলে এটা আগামী দিনে ফল আসবে। তবে চলো দাদার কাছে আজকে তোমাদের নিয়ে যাই এবং দাদা তোমাদের সঠিক তথ্য আজকে ডেকে নিচ্ছি আমি এখনই। দাদা আমার কাছেই আছে। দাদা তুই চলে আসো এদিকে। হাই, নমস্কার। তবে দাদা আমি তোমাকে একটা জিনিস আমি বলছি, এই যে যে ড্রাগন গাছটা, এর আনুমানিক তোমার এখানে যেটা আছে এই মুহূর্তে যেগুলো এখানে আছে, এগুলো আনুমানিক বয়স কতটা হতে পারে দাদা? এগুলো কম বেশি 10 থেকে 12 বছর হয়ে গেছে। হুম। আর এই ড্রাগনের ডাল ছাঁটার মূলত সময় হচ্ছে মার্চ ফেব্রুয়ারি, এই সময় ছাঁটলে ভালো হয়। হুম। আর এই যে ডাল, কোন ডালটা আমি ছাঁটবো কোনটা ছাঁটবো না, হ্যাঁ, সেটা একটু আমাদের দর্শকদের সেটা কিংবা আমাদের যারা আছে আমার ভিডিও যারা হ্যাঁ, দেখবে কিংবা দেখছে, এই যেমন তাদেরকে এই একটু যে বলে দাও যে ডালটা, কোন ডালটা সঠিক কাটার নিয়ম এবং কি করে বুঝবে কোন ডালটা বেশি পুরনো কি নতুন, অমুক তমুক যে যাই হোক, এগুলো ব্যাপারে একটু তুমি বলে দেবে। এই ড্রাগন গাছের ডাল দেখবেন আপনারা, মানে যেটা খুব মানে লাইট সবুজ, সেই ডালগুলো সবসময়ের জন্য কাটার চেষ্টা করবেন। আর যেটা দেখবেন যে এরকম ওপরের দিকে সোজা উঠছে, সেই ডালগুলো কিন্তু খাবার খাবে, এটা ফল দেবে না। তুমি কি আর এটা কাটছো দাদা? হ্যাঁ, এটা কাটছি। কাটারও কোনো আলাদা কোনো নিয়ম আছে দাদা? অবশ্যই এই কাটার সময় খেয়াল রাখতে হবে হ্যাঁ। গাছের অন্য ডালগুলো যেন থেতলে না যায়। আর এর গোড়াটা যদি সমান করে এই যে কাটলাম, এটা কেটে যদি আমি এখন বসিয়ে দিই, এখান থেকে রুট ছাড়বে। আর তবে এই যে আরেকটা তোমাদের ইনফরমেশন দিয়ে দিই, এটা বিশেষ করে ড্রাগন গাছে যথেষ্ট কাটা থাকে। তোমরা চেষ্টা করবে, আমরা উইদাউট গ্লাভস ছাড়া করেছি যেহেতু দাদা প্রফেশনাল। তোমরা যারা নতুন হিসেবে যাদের বাড়িতে আছে কাটতে যেতে, তারা গ্লাভসটা ইউজ করলে সব থেকে বেশি ভালো হয়। দাদা বলো। হ্যাঁ, এবার এই যে ডালগুলো এরকম ছোট ছোট আছে এবং মাথার দিকে সোজা উপরের দিকে উঠছে, সে ডালগুলো কিন্তু গাছের খাবার খাবে, ফল ফুল দেবে না। হুম। আর যে ডালগুলোর বয়স দেখবেন মিনিমাম ধরুন 6 মাস হয়ে গেছে, সে ডাল কিন্তু আপনার ফুল দেবে, ফল দেবে। যেগুলো ওপরে উঠছে সেগুলো দেবে না, যেগুলো একদম নিচের দিকে নেমে এসে যেমন এই মাথা নুয়ে পড়েছে, হুম। এগুলোতে কিন্তু ফুল ফল দেবে। ও। এই ডালগুলো কখনোই কাটবো না। এবার সাইড দিয়ে যেমন এই ব্রাঞ্চ গুলো ছেড়েছে, এগুলো এই ডালগুলো আমরা কেটে নিতে পারি। এই ডালগুলোতে কখনোই ফুল ফল দেবে না, এরা শুধু খাবে। ঠিক আছে, হুম। এরা এইগুলো গাছের তাই রেডি খাবারই খাবে। হচ্ছে, সবই প্লান্টেড করবে তাই তো? এগুলো হ্যাঁ, প্লান্টেড হ্যাঁ, সবই করা হ্যাঁ, হ্যাঁ। যেতে পারে। এবার যে ডালগুলো কাটবো, আমার দুটো জিনিস মাথায় রাখতে হবে, আমার ফুল ফলও দরকার, নতুন কিছু চারাও দরকার। এবার এই ডালগুলোতে আমার চারা করতে সুবিধা হবে। এবং একবার দেখিয়ে দিই। হ্যাঁ, একটু দেখিয়ে দাও ভাই ভালো হ্যাঁ, করে এটা। এগুলো কচি ডাল, কচি এগুলো ডাল। 2 মাস বয়স। এই ডালগুলোতে এবছর আর দেবে না, আগামী বছর বা তার পরের বছর দেবে। মিনিমাম যে কোনো ড্রাগনের ডালে ফুল আসতে গেলে 6 মাস তাকে টাইম দিতেই হবে। হুম। আর ডালগুলো যেগুলো নিচের দিকে নুয়ে পড়ে, সেই ডালগুলোতে সবসময় ফুল ফলের প্রবণতা বেশি থাকে। এবং তোমার এই গাছে অলরেডি ফল এসছে, সেটাও আমরা দেখাবো। ভাইকে বলবো একটু দেখিয়ে দাও। এটা আমি তুলতে পারছি না অতটা, এই দেখো। হ্যাঁ, ফলও এটা আছে। প্রমাণস্বরূপ ভাবে এটা দেখতে পারো, এই যে হুম, অলরেডি ফল আছে। ঘোরাতে পারছি না, কাটা রয়েছে। ওখানেও ফল আছে। এই যেমন এই ডালটা এই সোজা হয়ে উঠেছে, এই ডালটা কিন্তু গাছের খাবার খাবে, কিন্তু এ কখনোই ফল দেবে না। আবার এই যেগুলো দেখো একদম অলরেডি এই একদম যে ফল এসছে, এ মানে নিচের ফুল দিকে, এসছে তাই তো দাদা? এটা হুম, ফুল হুম, এসছে মানে এটা হ্যাঁ, ফল হবে কনফার্ম। এই হ্যাঁ, যে ওটা দেখতে ফুল পাচ্ছ, ফুল, ওটা ফুল, এই যে দেখো দেখতে পাচ্ছ ওটা অলরেডি ফুল। ছোট আছে। এখানে একটা দাদা এটা ফুল আসছে। আনুমানিক কতদিনের মধ্যে বড় হয়ে যেতে পারে আনুমানিক? এটা এখনো 15 দিন লাগে এবং ও। ফুল ফোটার পর থেকে 45 দিনের মাথায় গিয়ে ফলটা পাকবে। হুম। ফুল ফোটার পর 45 দিন পরে গিয়ে ফলটা পাকবে।
আমার এখানে সাদা এবং পিঙ্ক দুটোই আছে। মরাক্কান রেড, এটা মূলত মরাক্কান রেড, যেটা ফল কাটার পরে ডিপ পিঙ্ক কালার হয়। এই যে ডালগুলোর নিচের দিকে রয়েছে, এই ডালগুলোতে কিন্তু ফুল আসবে হ্যাঁ, এবছরেই হবে। এই যেমন এই নিচের দিকে ঝুলছে, এই দেখো এটাতে ফুল চলে এসছে অলরেডি। হ্যাঁ, দেখো এটা একটু হ্যাঁ, ফুল আছে, হ্যাঁ দেখতে পাচ্ছি, ফুল চলে দেখা এসছে। যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। এই যেমন এই সামনে প্রচুর ফুল, এই যে এগুলো ফুল, এই যে এখানে ফুল এসছে, এগুলো এই ডালগুলো ফুল এসছে। তোমার এখানে তো যা দেখতে পাচ্ছি, এখানে তো তুমি বলেছিলে 3টে ভ্যারাইটিরই তোমার কাছে অ্যাভেলেবেল আছে, তাই না? যেটা বেসিক্যালি ইয়েলো কালারটা আছে, পিঙ্ক কালারটা, রেড কালারটাও, তাই তো? সেটাই তো, নাকি সাদা না কি কালার সাদা বলে? সাদা সাদা। হ্যাঁ, সাদা কালারটা। ওটার 3টে ভ্যারাইটি। ফলের সাইজটা একটু বড় হয়। হুম। আর ওটাও খেতে খুব ভালো লাগে। বাজার থেকে আমরা যেটা কিনে খাই ততটা টেস্ট লাগে না, কিন্তু বাড়িতে যে গাছগুলোতে ফল হবে তার টেস্টই আলাদা। তবে দাদা তোমার আর একটা জিনিস আমি জানার খুব ইচ্ছে। তবে তোমার এই যে যে বিশেষ করে ড্রাগন, কিংবা আরো তো তোমার ভ্যারাইটি আছে, তবে ড্রাগনের উপরে যেটা রিসার্চ বলবো না, এমনি তোমার মিনিমাম অভিজ্ঞতা আনুমানিক দাদা কতদিনের হতে পারে তোমার? সেটা একটু আমার জানার খুব ইচ্ছে। 8 থেকে 9 বছর তো অবশ্যই হবে। ও, প্রথম যখন এদিকে আসে তার পরপরই আমি ড্রাগন কালেকশন করেছি। তবে দেখো এই যে আরেকটা ড্রাগন আছে, এটা তো উল্টো দিকে ঘুরে গেছে, এটা ঘোরাতে পারবো না। হুম। ভাইকে বলবো একটু এটা সামনে থেকে দেখালে ভালো হয়। দেখতে পাচ্ছি, দাঁড়াও, দেখো কত সুন্দর লাগছে। আমাকে তো খুবই ভালো লাগছে, এখনই মনে হচ্ছে ছিঁড়ে নি, কিন্তু এটা এখনই এখনো করলে পাকেনি। নষ্ট হয়ে যাবে, এটা টোটালি কোনো কাজে আসবে না, বেকার হয়ে যাবে। সাদা সাদা, এইটাতে সাদা এই যে সাদা সাদা ফুল, যেটা বলেছিলাম, সাদা ফুল ছাড়ছে অলরেডি এগুলো। দেখো, দেখতে পাচ্ছ? হুম, এটা এই যে দেখো ড্রাগন গাছের যে ডালগুলো আছে, এগুলো কাটিং অলরেডি হয়ে গেছে। তবে এইগুলো এখনই তোমাদের দেখাবো, যেটা কি করে কাটিং করতে হয়, কি করে সঠিকভাবে প্ল্যান্টেড করার নিয়ম আছে। চলো তাহলে কি করে কাটিংটা তোমাদের দেখাচ্ছি, চলো। তো এই যে আমার হাতে যেটা রয়েছে ডাল, একটু আগে দেখালাম যে কাটিং করে নিয়ে চলে এসেছি। তবে এই ডালগুলো ছোট ছোট করে পিস করে, মানে সঠিক যেভাবে কাটার নিয়ম আছে, কোনটুকু সাইজ কাটতে হবে, সেটা আমাদের দাদা পাশে বসেই আছে, দাদা দেখাবে তোমাদের। দেখো, দেখো দাদাকে, দাদা কিভাবে কাটিং করছে। দাদা এটা কাটার কি কোনো আলাদা ভাবে কোনো নিয়ম আছে, যে এইটুকু মাপ আছে, কিংবা এটা এরকম কোনো কিছু? মিনিমাম মিনিমাম 6 ইঞ্চি রাখলেই হবে, লেন্থটা 6 ইঞ্চি, ঠিক আছে। হুম। আর এই একটু এরকম অ্যাঙ্গেল করে নিলে গাছটা পুঁততে সুবিধা ভি হবে। শেপ কিছুটা, গাছটা এমনি হুম, তো ভি শেপ টাইপের, তবে একটু ভি শেপ করে নিলে, হুম। হ্যাঁ এই যে ভি শেপ আছে, এটা করে নিলেই হবে এরকম ভাবে। এটা একটাই বসিয়ে দেবো, এটার থেকে আমি 3 পিস করতে পারি। হ্যাঁ, মানে 3 পিস মোটামুটি 3 পিস 4 পিস, সেটা ডালটা যতটা বড় হবে, ডালের মানে, ডিমান্ড অনুযায়ী হ্যাঁ। কে বড় করতে চায়, বড় করলে একটা ডালে একটাই চারা করুক, অসুবিধা নেই। তবে দাদা এটা প্ল্যান্টেড করার পরে মিনিমাম কতদিন পরে এটা ইয়ে হতে পারে? এখন বর্তমান যেই জলো আবহাওয়া চলছে না, হুম। এই আবহাওয়াতে 25 দিনে চারা তৈরি হয়ে যাবে। ঠিক আছে, চলো তাহলে আমরা দেখাচ্ছি কি করে প্ল্যান্টেড মানে বসানোর অ্যাকচুয়ালি গাছের যে প্যাকেটগুলো আমাদের রেডি করা আছে। ভাইকে বলবো একটু প্যাকেটগুলো একবার দেখিয়েও দাও আমাদের এখানে। প্যাকেটগুলো আমাদের রেডি করা আছে, দেখো এই প্যাকেটগুলো এমনি অলরেডি রেডি করা আছে, সবই ড্রাগনের জন্য। আর পাশে অলরেডি যেগুলো রাখা আছে, সেগুলোতে আমরা তোমাদের বসিয়ে দেখাবো। এখনো পুরো প্যাকেট সব যেগুলো পিপি আছে, এগুলো মাটি ভরা আছে বিভিন্ন রকমের। সেরকম ভাবে কি কিছু ইউজ করা আছে দাদা, কোনো কম্পোস্ট না কিংবা না, সেরকম ভাবে? প্লেন মাটি, প্লেন প্লেন মাটি, মাটিতে। তাই তো? হ্যাঁ, আলাদা রকমের কোনো রকমের না সার না না, কিংবা কোনো কম্পোস্ট প্লেন ইউজ করতে হবে প্লেন না? বেলে দোআঁশ মাটিতে দাও, plain হ্যাঁ, মাটি। ঠিক আছে, চলো ওটা আমরা দেখাবো। এই যে আমরা চলে এসেছি যেখানে প্ল্যান্টেড অ্যাকচুয়ালি দাদা করছে, যেটা যে প্যাকেটগুলো যেগুলো আমাদের রেডি করা আছে, সেখানে দাদা অলরেডি বসানো শুরু করেছে, এবং বসানো আছে আগের থেকে বলতে পারো কিছু, কিন্তু ওই সাইডেও আছে, কিন্তু সেইগুলো দেখিয়ে লাভ নেই, অলরেডি বসানো আছে। তবে যেগুলো বসানো হচ্ছে দেখা দেখা দেখো তোমরা যে কিভাবে অ্যাকচুয়ালি প্ল্যান্টেড করার নিয়ম। তবে দাদা এই যে যে প্যাকেটগুলো তুমি এখানে পাতিয়েছো, এইগুলো মোটামুটি একটু জল দিয়ে আগে একটু নরম ভিজিয়ে করে রাখতে হবে, হ্যাঁ নরম করে, ভিজিয়ে হ্যাঁ। রাখতে হবে। তো ভিজিয়ে রাখার পর এই যে দেখো দাদা যেগুলো একটু আগে দেখালো কাটিং এ- করলো, এটা যে ভি শেপ। মোটামুটি 1 ইঞ্চি বসিয়ে দিলেই হবে। হ্যাঁ, এক বেশি ইঞ্চি প্রেসার দিয়ে যাতে হ্যাঁ, ভেঙে না যায়, ড্যামেজ না হয়ে যায়, সেটা হ্যাঁ, নিজের উপর, হ্যাঁ, নিজেটা হ্যাঁ। নিজে সেটা খেয়াল করতে হবে। তবে দেখো এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্ল্যান্টে দাদা কিভাবে রোপণ করছে। তবে এটা মিনিমাম দাদা বললে 1 মাসের মধ্যে মোটামুটি এর রেডি হয়ে যাবে, সাইড থেকে যে লিপস আরো আছে, এবং রুট ছাড়া শুরু হবে। হ্যাঁ
তাহলে যাদের বাড়িতে দাদা বলবো বড় বড় গাছ আছে, হ্যাঁ, ডাল নষ্ট না করে হ্যাঁ, বসিয়ে দিলে অনেকে নতুন না না নতুন অনেকে চারা আমি পাবে। বলতে চাইছি যে অনেকে জানে না, ধরো এই যে বড় বড় হুম, ডাল হুম, হয়ে গেছে হুম, কি হচ্ছে। আর দাদা আরেকটু ইনফরমেশন দিয়ে দাও যে অলরেডি অনেকের বাড়িতে ড্রাগনটা এখন ম্যাক্সিমাম বাড়িতেই থাকে, অনেকের বাড়িতে ধরো শুনে গাছ বড় হচ্ছে কিন্তু ফল হচ্ছে না, সেটার জন্য তারা এখন কি করতে এই পারে? এই যে ওয়েদার, ড্রাগন 7 মাস ফল দেয় ড্রাগন গাছ। হুম, যদি ভালো রোদ্দুরের জায়গা হয় 7 মাস ফল দেয়। এখন ড্রাগন গাছের গোড়ায় ফসফেট, পটাশ, বোরন, জিঙ্ক হুম, যদি 14 ইঞ্চির কোনো টব হয়, 1 চামচ করে প্রত্যেকটা জলে গুলে দেওয়া যায়। এখন নাইট্রোজেন ঘটিত কোনো খাবার গাছকে দেওয়া যাবে না। হুম, এখন ফুল ফল আসার টাইম, এই টাইমে এখন নাইট্রোজেন টোটাল বাদ। হুম। ফসফেট, পটাশ, বোরন, জিঙ্ক নির্দিষ্ট মাত্রায়, মানে 1 চামচ করে জলে গুলে গাছের গোড়ায় দিয়ে দিই। আর জলটা দেওয়ার অ্যাকচুয়ালি কি নিয়ম আছে সেরকম একটু বলো জল তো, এখন ড্রাগনে তো এখন অ্যাকচুয়ালি বেশি এখন জলের যে খুব একটা ওয়েদার, প্রয়োজন হয় এখন না। যে ওয়েদার, এই ওয়েদারে সপ্তাহে 1 দিন 2 দিন জল দিলেই এনাফ, হুম, দরকার নেই। এক একদিন দিলেই যথেষ্ট। ঠিক আছে। আর বোরনটা যদি পারে স্প্রে করে দেবে। হুম, বোরন বা এই পটাশের পরিমাণ যেটাতে আছে, লিকুইড পটাশ যেটা 19-19 বলে, ওটাও যদি স্প্রে করে ভালো হবে। হুম। তাহলে গাছে ফল ফুল চলে আসবে। তবে দাদার কাছে আমার একটা জিনিসই ভালো লাগে, দাদার আজ পর্যন্ত যত ইনফরমেশন দিয়েছো, তোমার আগে এর আগেও আমি অনেকবার এসেছি তোমার কাছে, যা ইনফরমেশন দিয়েছো দাদা আমি কোনোটাই মানে বিফলে যায়নি এরকম কোনো আজ পর্যন্ত কমেন্টস কিংবা কোনো কিছু আমি রেসপন্স পাই। আজকে মানে যেটা বলবো যে তোমাদের যেটা আমি জানি না কতটা দেখাতে পেরেছি কিংবা বোঝাতে পেরেছি, তবে আমি চেষ্টা করি তোমাদের সামনে বিভিন্ন রকমের নতুন নতুন জিনিস উপস্থাপনা করার জন্য, বিশেষ করে গাছের উপরে। তবে আবারও বলবো, গাছের ব্যাপারে দেখো বিভিন্ন রকমের ভিডিও একসঙ্গে দেখালে সেটা তোমরা কিছুতেই কোনো সবকিছু জানতে পারবে না। তবে আমি চাই সেটা এক একটা পার্ট হিসেবে দেখাতে, যাতে তোমরা এক একজন শিখতে পারো, কিংবা যাদের শেখার খুবই ইচ্ছা আছে, জানার খুবই ইচ্ছা আছে, তারা অবশ্যই আমার এই পেজটি ফলো করে দেবে। ফলো করে দিলে তোমাদের বিভিন্ন রকম বিশেষ করে গাছ পরিচর্যা সম্বন্ধে সবকিছু আমি তোমাদের আপডেট আমি তুলে ধরতে পারবো, এতে তোমাদেরও অনেকের সবারই উপকার হবে। তবে আজকের মতন ভিডিও যেইটুকু ছিল তোমাদের সামনে তুলে ধরলাম। আগামী দিন চেষ্টা করব নতুন আরেকটু কিছু গাছ সম্বন্ধে, কি করে গ্রাফট করতে হয়, বিভিন্ন রকম ইনফরমেশন যেগুলো আছে সেগুলো তুলে ধরবো। তবে আজকের জন্য ভালো থেকো সবাই, টাটা, ভালো থেকো।